পিঁপড়ে কি বাগানের কোনো ক্ষতি করে? পিঁপড়ে মানেই কি বাগানের জন্য খারাপ? কিভাবে পিঁপড়ে থেকে মুক্তি পাব? এরকম অসংখ্য প্রশ্ন আপনারা করেন। এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের ভিডিও। বাগানে প্রধানত দু ধরনের পিঁপড়ে দেখা যায়, লাল মির্মিকা রুবরা এবং ছোট কালো রঙের লসিয়াস নিগার। পিঁপড়েদের সংসার নারী কেন্দ্রিক। সংসারের মাথা একজন রানী। রানী পিঁপড়ে পায়ের উপর পা তুলে বসে থাকে। খাবার দাবার জোগাড় করা থেকে বাসা বাঁধা, রানী এবং তার বাচ্চাদের দেখাশোনা করার সব কাজ করে মহিলা শ্রমিক পিঁপড়েরা। পিঁপড়ে মানেই ক্ষতিকর নয়, প্রকৃতি ও পরিবেশ রক্ষার জন্য তাদের ভীষণ দরকার। তাই বাগান থেকে পিঁপড়ে তাড়ানোর আগে আলোচনা করি কিভাবে তারা গাছেদের উপকার করে। বেশিরভাগ পিঁপড়ে মাটিতে বাসা বাঁধে। মাটির মধ্যে সুড়ঙ্গের গোলকধাঁধা তৈরি করে মাটিকে উর্বর করে তুলতে সাহায্য করে। অসংখ্য সুড়ঙ্গ তৈরির ফলে মাটির গভীরে সহজে পৌঁছয় জল, অক্সিজেন, পুষ্টি। নুড়ি ও বালিকণা খুঁড়ে ওপরে এনে মাটিকে হালকা করে। পিঁপড়েরা বিভিন্ন পোকামাকড় ও শুকনো পাতা বাসায় বয়ে আনে। সেই সব জৈব বর্জ্য, পোকামাকড় বা অন্যান্য মৃত পোকামাকড়কে পচানোর কাজে সাহায্য করে পিপিলিকার দল। কার্পেন্টার অ্যান্ট বা ছুতোর পিঁপড়ে পরিবেশকে পরিষ্কার রাখে। কম্পোস্ট বিনের অবাঞ্ছিত পোকামাকড় খেয়ে সাফ করে দেয়। গাছের ক্ষতি করে যেসব পোকামাকড়, তাদের ডিম, বাচ্চা খেয়ে বাগানকে বাঁচায়। এমনকি একসঙ্গে হামলা চালিয়ে বড় বড় পোকাকেও ঘায়েল করে ফেলে। মৌমাছি ও প্রজাপতির মতো গুড পলিনেটর হলো পিঁপড়ে। পাখি ও অন্যান্য কীটপতঙ্গ পিঁপড়েকে ধরে খায়। খাদ্য এবং খাদকের চক্র ঠিকঠাক থাকে। পিঁপড়েরা কি খেতে ভালোবাসে? মিষ্টি। কয়েক দানা চিনি ছড়িয়ে দিলে মুহূর্তের মধ্যে হাজির হয়ে যায় অসংখ্য পিঁপড়ে। তাহলে তারা বাগানে কিসের টানে আসে? সেখানে তো আর চিনি পাওয়া যায় না। মিলিবাগ বা সাদামাছির টানে আসে পিঁপড়েটা, কারণ এই পোকাগুলি শরীর থেকে একরকমের মিষ্টি রস ক্ষরণ করে, যাকে বলে হানিডিউ। এই হানিডিউয়ের লোভে পিঁপড়েরা মিলিবাগ, হোয়াইট ফ্লাই বা এই ধরনের পোকাকে সুরক্ষা দেয় এবং দ্রুত বংশ বৃদ্ধি করতে সাহায্য করে। বিনিময়ে এই পোকাগুলিও শরীরের মিষ্টি রস দিয়ে পিঁপড়েকে বন্ধু বানিয়ে নেয়। অনেক সময় গাছের নরম কাণ্ড, ফুল, ফলে ফুটো করে দেয় পিঁপড়েটা। বাগানে যদি হঠাৎ করে পিঁপড়ে দেখতে পান, তাহলে কিন্তু সাবধান হবেন, কারণ কোনো গাছে পিঁপড়েরা সার বেঁধে উঠছে মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা হলো গাছে জাব পোকা বা মিলিবাগ বা অন্য কোনো পোকার হামলা হয়েছে। তাদের হানিডিউ খাবে বলে গাছে উঠছে পিঁপড়ে। সেক্ষেত্রে পোকামাকড় মারতে বা তাড়াতে পারলেই পিঁপড়ে চলে যাবে। মিলিবাগ তাড়াতে ভিনিগার 50 ml, নিম তেল 10 ml, লিকুইড সোপ 1 চা চামচ 1 লিটার জলে গুলে স্প্রে করতে হবে। পিঁপড়েরা গাছে ওঠার পর কি করে জানেন? পছন্দের পোকাগুলিকে আঘাত করে। তখন তারা মিষ্টি তরল বা হানিডিউ বের করে দেয়। মনের আনন্দে খায় পিপিলিকার দল। তবে নিজেরাই যে খায় তা কিন্তু নয়, হোল্ডিং স্টোমাকে করে বয়ে আনে বাসাতে, রানী এবং অন্যান্য পিঁপড়েদের খাওয়ার জন্য। সন্তানকে দুধে ভাতে রাখার জন্য আমরা যেমন বাড়িতে গরু পুষি, তেমনি হানিডিউ খাওয়ার জন্য মিলিবাগ বা অন্য পোকাকে বাসায় এনে পুষে রাখে পিঁপড়েরা। খাবার দাবার দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখে। আর যদি নিজেদের বাসায় জায়গা না হয়, তাহলে ওইসব পোকার বসবাসের উপযুক্ত পরিবেশ আছে এরকম কোনো গাছে রেখে দিয়ে আসে। বিজ্ঞানের ভাষায় একে বলে মিউচুয়ালিস্টিক সিম্বায়োসিস। তাহলে কি দাঁড়ালো? পিঁপড়ে আমাদের শত্রু নাকি বন্ধু? যদি শত্রুই মনে করেন, তাহলে জেনে নিন কি করে পিঁপড়ে তাড়াবেন।
জল ও সাদা ভিনিগার সমানভাবে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। দারুচিনি, ঝাল লঙ্কা, কালো মরিচ, লবঙ্গের গুঁড়ো, শুকনো পুদিনা পাতার গুঁড়ো বা রসুন থেতো করে পিঁপড়েদের যাতায়াতের রাস্তায় ছড়িয়ে দিতে হবে। ঝাঁঝেই সব পালাবে। এজন্যই দেখবেন রান্নাঘরের মশলার ক্যাবিনেটে পিঁপড়ে হয় না। তুলোয় করে ওদের রাস্তায় রেখে দিতে হবে লেবুর রস, ইউক্যালিপটাস ও দারুচিনির তেল। গাছের গোড়ায় 1 চা চামচ কফি গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। কফি গাছের পক্ষে ক্ষতিকারক নয়, বরং উপকারী। কফি পাউডার থেকে মাটিতে পটাশিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়ামের মতো উপকারী উপাদান যোগ হয়। পিঁপড়ে যে রাস্তা দিয়ে যায় সেখানে তাদের শরীর নিঃসৃত ফেরোমনস ছড়িয়ে দেয়। সেই গন্ধ অনুসরণ করে সবাই যাতায়াত করে, তাই পিঁপড়েরা সবসময় লাইন ধরে চলে। যে জিনিসগুলি প্রয়োগ করার কথা বললাম সেগুলো করলে পথ দেখানো এই গন্ধ উবে যায়। পথ হারিয়ে বিভিন্ন দিকে চলে যায় পিঁপড়েরা, তবে মরে না। সঙ্গে সঙ্গে পিঁপড়ে মারতে চাইলে তারও ঘরোয়া পদ্ধতি আছে। মধু, জেলি, জ্যাম বা চিনির সঙ্গে বোরিক পাউডার বা বেকিং সোডা মিশিয়ে পিঁপড়েদের যাতায়াতের রাস্তায় রেখে দিতে হবে। বেকিং সোডা ও ভিনিগার মিশিয়ে স্প্রে করলে সঙ্গে সঙ্গে সব মরে যাবে। 10 কোয়া রসুন, 10টি কাঁচা লঙ্কা, 1টি পাতিলেবু, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ দারুচিনি 1 লিটার জলে মিশিয়ে 24 ঘন্টা রেখে দিন। পরের দিন সেই জল ছেঁকে গাছে স্প্রে করুন। বেকিং সোডা, দারুচিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো সমান পরিমাণে মিশিয়ে ছড়িয়ে দিতে হবে টবের গাছের গোড়ায়। তিন চার টুকরো কর্পূর, 5 ml ডেটল, ভিনিগার বা লেবুর রস 5 ml 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। 100 গ্রাম টাটকা আতা পাতা বেটে নিয়ে 1 লিটার জলে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। পরের দিন ছেঁকে তার সঙ্গে হাফ চা চামচ লিকুইড সোপ মিশিয়ে স্প্রে করতে হবে। তামাক পাতা 25 গ্রাম 1 লিটার জলে সারা রাত ভিজিয়ে রেখে সেই জলের সঙ্গে 1 চা চামচ সাবানের গুঁড়ো মিশিয়ে স্প্রে করতে হবে। প্রয়োজন হলে স্প্রে করতে হবে পিঁপড়ে মারার রাসায়নিকও। পিঁপড়েরা যে রাস্তা দিয়ে আসছে তা খুঁজে বের করে সেখানে প্রয়োগ করতে হবে। টবের বাইরের দিকে বা টবের নিচেও দেওয়া যায়, তাহলে পিঁপড়েদের গাছে ওঠার রাস্তা বন্ধ হয়ে যাবে। তবে এই রাসায়নিক গাছে দেওয়া যাবে না। গাছে দিতে চাইলে হামলা বা উস্তাদ জাতীয় কীটনাশক স্প্রে করতে হবে। যদি তারা আপনার বাগানের ক্ষতি করে তাহলে তাড়ানোর ব্যবস্থা করুন বা মেরে ফেলুন। আর যদি কোনো ক্ষতি না করে তাহলে তাদের বন্ধু হিসেবে থাকতে দিন আপনার বাগানে। আর কবির ভাষায় বলুন, আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, ঘুরুক দেখুক থাকুক।